মেয়েটাকে আমাকে এক্ষুনি বলো। না বললে কি করবি? না বললে কি করবি তুই? তোরে মাথায় যেমন তুলছি সেরকম মাথা থেকে নামাতে আমার 5 মিনিটও লাগবে না। জামিন, তুমি আমার সাথে এভাবে আবারও কথা বলতে? তোর সাথে কিভাবে কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো তোর সাথে? তোমার আজকে এখনই আমাকে বিয়ে করতে হবে। বিয়ে আমি করবো না, সমস্যা আছে। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তোমার এগুলো সব তোমার ভনিতা। তুমি আজকে আমাকে বিয়ে করতেছো, এটাই ফাইনাল। আমার কোনো ধন সম্পদ টাকা পয়সা কিচ্ছু লাগবে না। আমি তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমি একটা সবসময় সংসার চেয়েছি, আমার সংসার লাগবে। আমি তোমার রক্ষিত। ওকে মেয়ে বাচ্চা, তোকে আমি একবার বলছি না আমি বিয়ে করতে পারবো না? বলছি না আমি? পশুর মতো আচরণ করতেছো। আমি পশুর মতো আচরণ করছি? আমি পশুর মতো আচরণ করছি? তোর কি ধারণা আমি তোকে বিয়ে করার জন্য তোর সংসার থেকে এখানে নিয়ে এসেছি? তোর মতো অর্ষা আমার কাছে আরো 10টা আছে, 10টা। এত বড় ধোঁকা আমার সাথে। কিসের ধোকা? তুই লোভে পড়ে আমার কাছে আসছিস। তুই তোর স্বামীকে ধোকা দিয়েছিস, সেটা ধোকা হয় নাই? আমি দিলেই ধোকা? আমার বউ বাচ্চা সব আছে, তোর মতো একটা বাজারের মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? হ্যাঁ, আমি বুঝতে পারছি। তাহলে আমার শাশুড়ির কথা ঠিক ছিল, তুমি আমাকে ধোকা দিতেই আসছিলা, তাই না? হ্যাঁ, আমি ধোকা দিয়েছি তোকে। তোর কোনো ক্ষমতা থাকলে তুই আমার বিরুদ্ধে যা করতে পারিস কর। তোকে আমি ছাড়বো না। তুই আমাকে এই বাড়িতে লোভ দেখিয়ে এনেছিস। তোর কথা মতো আমি সব কিছু করেছি। আমার বাবা মার মতন শ্বশুর শাশুড়িকে আমি ছেড়ে দিয়েছি, কষ্ট দিয়েছি। আমার হাজবেন্ডকে আমি দিব। ভালো করছিস তো। তোকে ওদের মেরেই ফেলবা, তো মেরে ফেলবা। তোর এত বড় সাহস! আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা আছে তো? দেখ দেখ আমি কি করি। দাঁড়া, দেখাইতেছে তোরে, দেখাইতেছি আমি তোরে। আমার সম্পর্কে তো কোনো ধারণাই না। এখন এখন মা, বাবা, আপনারা ভালো আছেন? তুমি কি? তোমারও তো চিনতে পারলাম না। আমি আমি অর্ষা, আপনার ছেলের বউ। হ্যাঁ, আমার ছেলের বউ। আমার ছেলের বউ একদিন ছিলা, এখন তো নাই। তা কি চাই তোমার? ও চাইলে আমরা দেব নাকি? ও যা ইচ্ছা তাই চাক, ওর তো বস আছে। না না মা, কেউ নাই। আমার সাথে ধোঁকা হয়েছে, বিনা কারণে আমাকে জেল খাটিয়েছে। তাতে আমাদের কি? বাবা এভাবে বল। মা, কি করছো এখানে? কার সাথে কথা বলছো? এটা কি? আরে বাবা, একটা ফকিন্নি, ওকে 10টা টাকা দিয়ে ওকে বিদায় দে। মা, এটা শুধু আমার মা, আর কারো মা নয়। এই বাড়িটা কার? কার আবার? আমার ছেলের। আহা মা, ফকির মিসকিনদের কাছে বাড়ির মালিকের নাম কেন বলছো? দেখবে প্রতি শুক্রবার আসবে, সাহায্য চাইবে। চলো তো ভেতরে চলো। নাজিব প্লিজ,
আমি তোমার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দাও। আমি আসলে বুঝতে পারি নাই যে আমার জীবনটা এরকম হয়ে যাবে। আমাকে প্লিজ ক্ষমা করে দাও।